اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বিগত দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে আমাদের নিজেদের জন্য আদর্শ আহরণের চেষ্টা করেছি। আজকে আমরা সেই সুবাদে আরেকটা নতুন টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা প্রতিভাবান ছিলেন, যারা মেধাবী ছিলেন, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আসলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতে হলে সেই সমাজে সেই সভ্যতার যারা মেধাবী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে উপযুক্তভাবে মূল্যায়ন করতে হয়, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হয়, তাদেরকে সহায়তা করতে হয়, তাহলে একটা দেশ, একটা জাতি, সমাজ, সভ্যতা এগিয়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত যেটা আমাদের দেশে কি অবস্থা এটা আমরা তো সবাই জানি। এটা জানার জন্য আইনস্টাইন হওয়া লাগবে না, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দেশের সিচুয়েশন, যেখানে দেখা যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লাহ জানে এগুলো করে ওদের কি ফায়দা। মানে এমন হতো দুনিয়ার কিছু ফায়দা হতো তাও একটা কথা বলতাম, আখিরাতে তো ফায়দা নাই, দুনিয়ারও যদি কিছু ফায়দা হতো তাও একটা কথা ছিল, তাই না? তো দুনিয়ারও কোনো ফায়দা নেই, দিন দিন পিছিয়ে যাচ্ছে। কিছুদিন পর আফ্রিকার যে একদম সবচেয়ে দরিদ্র দেশগুলো আছে ওই কাতারে চলে আসা, অবাক হওয়ার কিছু নাই, এই অবস্থা। আমরা কিছু দোয়া করি এমন না হোক, বাট সিচুয়েশন খুব ভালো না। তো এগুলোর পিছনে তাদের অনেক ব্যয় করার অর্থ হয়ে যায়, কিন্তু দেখবেন যে যাদের মধ্যে মেধা আলহামদুলিল্লাহ আছে তাদের মেধা বিকাশে সহায়তা করা, গবেষণা প্রজেক্টে টাকা দেয়া, এগুলা কিন্তু খুবই বিরল আমাদের দেশে, খুবই বিরল। আমাদের দেশে যেগুলো গবেষণাগার আছে সেখানে আপনারা জানেন যে নিয়োগ হয়, আগের গত সরকারের সময় হতো হচ্ছে রাজনৈতিক বিবেচনায় কে কার শালা লাগে কি লাগে এই অনুযায়ী আরও অন্যান্যভাবে লিয়াজও মেনটেন করে। এখন কীভাবে হচ্ছে তো আল্লাহ তাআলা জানে, সামনে আমরা টের পাবো আর কি। অনেক কিছু হয়তো আমাদের সামনে ওভাবে আসছে না, বাট লিয়াজোটা বরাবর বজায় আছে। আবার দেখা গেছে যে মানে নির্দিষ্ট একটা ক্যাডার ক্ষেত্রে দুনিয়া সব দিয়ে দেওয়া হয়েছে। তো সে ভদ্রলোক, আমাদের বাংলাদেশে একটা কথা আছে অষ্টধাতু, জানেন বোধহয় অষ্টধাতু। তো এই অষ্টধাতুতে পরিণত হয়েছে। তো একই লোক সে কখনো প্রশাসনও সামলায়, সে কখনো সায়েন্টিস্টও হয়ে যায়, হ্যাঁ, সায়েন্সের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে সেগুলো সামলায়, আরও যা যা আছে সবই সামলায়। সে এক বিচিত্র বিচিত্র বিষয়, এক অঙ্গে বহুরূপ। এটা আসলে আল্লাহ তাআলা জানেন এই অদ্ভুত জিনিস কীভাবে হলো, বাট ওকে। ব্রিটিশরা করেছিল একটা বিশেষ বিশেষ কারণে, কারণ ব্রিটিশরা সাদা চামড়া ছাড়া কারোর উপর নির্ভর করতে সাহস পেত না। তো এই যে ভারত ছেড়ে চলে গিয়েছে এটা এমনি এমনি যায় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত বেশি সাদা চামড়া পড়ে গিয়েছিল যে একজন গবেষকের মতে শেষ সময়ে এখানে আমলা ছিল মাত্র ২,০০০, এত বড় দেশ সামলানোর জন্য ২,০০০ প্রথম শ্রেণীর আমলা, অবশিষ্ট ছিল সাদা চামড়ার। বাধ্য হয়ে তাদেরকে কালো চামড়ার, ব্রাউন চামড়ার অনেক অনেক লোকজনকে নিয়োগ দিতে হয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল এভাবে টিকে থাকা যাবে না, তো তারা চলে গিয়েছিল। তো তাদের একটা ইস্যু ছিল, যেহেতু আরেকজনের দেশ দখল করে আছে। আমাদের কি ইস্যু তো আল্লাহ তাআলাই জানেন, যে আমরা কেন সেই কলোনিয়াল মানসিকতা নিয়ে বসে আছি। যাই হোক, তো এইটাতে আমাদের যেটা হয়েছে যে যেখানে প্রতিভার বিকাশ হওয়া উচিত ছিল সেটা আসলে হচ্ছে না। এটাতে প্রতিভার বিকাশ বলে না। মনে করেন একজন লোক আলহামদুলিল্লাহ ইতিহাসে খুব ভালো জ্ঞান রাখে, ইতিহাস একটা ভালো বিষয়, খারাপ বিষয় তো নয়। এখন তাকে কোনো একটা প্রতিযোগিতায় সে ভালো করলো, একটা নাম্বার, একটা বিশেষ পরীক্ষায় ভালো নাম্বার পেলো, তাকে বসিয়ে দিলাম প্রশাসনে। তার মেধার বিকাশ হলো না, তো মেধা নষ্ট হয়ে গেল। তার করার কথা হচ্ছে ইতিহাস নিয়ে কাজ, সে ইতিহাস নিয়ে গবেষণা করবে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিছুই সে করে না। বাংলাদেশ এক বিচিত্র জায়গা, তাই না? এখানে এখানে এখন বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার, ডক্টররা পর্যন্ত কি হচ্ছে, পররাষ্ট্র ক্যাডারে যায়, ব্যাংকে জব করে, এই এই সিচুয়েশন। যার যেটা মেধা ওইটা বিকাশ হচ্ছে না, যেটা সে 4 বছর 5 বছর লাগিয়ে পড়ছে ওইটার কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে সময়, জাতির অর্থ সব কিছুর একটা বড় অপচয় হয়ে যায়। যাই হোক, তো এই জন্য আমি বললাম যে পৃথিবীর যে কোনো জাতি যে উন্নতি করতে পেরেছে সে কিন্তু এই নীতি নিয়ে গিয়েছে, সে তার মেধাবী এবং প্রতিভাবানদেরকে মূল্যায়ন করেছে।
এখনকার সময় আমরা চাইনিজদের নিয়ে কথা বলি যে চাইনিজরা অনেক এগিয়ে যাচ্ছে, আমেরিকানরা খুব দুঃখে আছে এটা নিয়ে। কিছু করার নেই, কারণ চাইনিজরা অন্তত এই একটা কাজ, এই একটা বিষয়কে তারা এনশিওর করেছে, সেটা হলো যে আহ, যার যে বিষয়ে ভালো সামর্থ্য আছে, যে বিষয়ে মেধা যার আছে, তার ওটা বিকশিত যেন হয়, তার জন্য তারা উপযুক্ত পরিবেশ দিয়েছে তারা। একটা সময় ইভেন জাপানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপানের অবস্থা খুব খারাপ ছিল, আপনারা জানেন, জাপানিরা কিন্তু তাদের মেধাবী লোকজনকে ইউরোপে, ইউএসএ তে বিভিন্ন জায়গায় স্কলারশিপ দিয়ে পাঠিয়েছে, ওখানে পড়িয়েছে, রাষ্ট্রীয় খরচেও পড়িয়েছে। দেন ওখান থেকে আসার পরে তাদের মেধাগুলো যেন বিকশিত হয়, যা শিখে এসছে তাকে অ্যাপ্লাই করতে পারে সেই সুযোগ দিয়েছে। এটা আমাদের দেশে খুবই বিরল। এ কারণে আমাদের অবস্থা খুব বেশি সুবিধার না, শুধু আমাদের না, আমাদের ভারত পাকিস্তানের একই, মানে সাবকন্টিনেন্ট, পার্থক্য নাই, খুব বেশি তো বিশেষ করার উপায় নেই। তো যে কোনো জাতি সে যদি চায় যে সে উন্নতি করবে, তাকে অবশ্যই তার যারা মেধাবী রয়েছে, প্রতিভাবান আছে, তাদেরকে তাদের মেধা প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। এখন একটু আগে যে কথা বলছিলাম, মনে হতে পারে আচ্ছা, একটা লোক একটা একটা সাবজেক্ট অনার্স মাস্টার্স করলো, সে কি অন্য একটা সাবজেক্ট পিএইচডি করতে পারে না? পারে, এতে কোনো আপত্তি নেই তো, সেটা করুক, কিন্তু সেটাও একটা গবেষণাগত দিক থেকে আসুক, এটা নলেজ নলেজের একটা ইস্যু, সেটা তো এখানে হচ্ছে না। আমার হচ্ছে আপত্তি ওই জায়গাতে। যেমন আপনারা দেখবেন অনেক বড় বড় গবেষককে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পাবেন, যার অনার্স ছিল এক সাবজেক্টে, মাস্টার্স করেছে আরেকটা, পিএইচডি করেছে আরেকটা। ইভেন আমার একজন নিজের বন্ধু আছে, তার তিনটা সাবজেক্ট আলাদা আলাদা, অনার্স একটা, মাস্টার্স একটা, পিএইচডি আরেকটা। এবং প্রত্যেকটাই যেই যে দেশে করেছে, খুব বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠানে করেছে, এবং প্রত্যেকটাতে গুরুত্বপূর্ণ তার মেধার স্বাক্ষর সে রাখতে পেরেছে। সেখানে পিয়ার রিভিউড জার্নালগুলোতে তার অনেকগুলো, পিএইচডি তো করেছেই, অনেকগুলো গবেষণা অলরেডি প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানের গবেষণাগুলো। তো এভাবে হতে পারে, এটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে মেধা তো মরে যাচ্ছে, সে তো ওখানে কোনো গবেষণা করছে না, পড়ছে না। এখন আমরা যতই বলি যে আমাদের অনেক এগিয়ে যেতে হবে সায়েন্সে, খুব ভালো কথা, আগে না, আগে তো না করেছে কি, এত এত অনার্স, এত এত এই আপনার বিএসসি এমএসসি পড়া স্টুডেন্ট আমাদের, সায়েন্সের কোনো গ্র্যাজুয়েটের অভাব আছে বাংলাদেশে? অভাব নাই, কি নাই? তার ওইটা বিকশিত হতে দেওয়ার সুযোগ নেই এখানে। আপনারা জানেন যে বিগত সময়ে হাইটেক পার্কটা কি কি করার নামে বিপুল পরিমাণ টাকা শুধু লুটপাট হয়েছে। এদেশে একটা টেক মন্ত্রী ছিল, টেকনোলজি ডিপার্টমেন্ট দিয়েছিল কাকে? যদ্দূর শুনেছি সে হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স, ভেরি গুড। এটা এগুলো হচ্ছে কি বলে রেসিপি অফ ডিস্ট্রাকশন। এইভাবে একটা দেশ এবং জাতি ধ্বংস হয়। তো এই জন্য যে কোনো দেশ, জাতি, সমাজের উন্নয়নের জন্য জরুরি যে সেইখানে যার যেটাতে মেধা আছে তাকে ওটার উপযুক্ত সুযোগ করে দেওয়া দরকার, যেন সেটা বিকশিত হয়। আমরা এমন একটা সময় নিয়ে কথা বলছি যখন আহ, ঠিক এইভাবে কোনো কিছু বিকশিত হতো না, এটা আগে বুঝতে হবে যে আমরা কোন পরিস্থিতি নিয়ে কথা বলছি। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা সাম্রাজ্য, যেটা ওই সময় ছিল রোমান এবং পার্সিক, এই দুই জাতির মধ্যেই আপনি যদি জীবনে বড় করতে চান, তাহলে আপনার মধ্যে যে জিনিসটা থাকা লাগবে তার নাম হচ্ছে রয়্যাল ব্লাড। আপনার মেধা থাক মেছে না থাক, কি লাগবে? রয়্যাল ব্লাড লাগবে। আপনার কোনো রয়্যালটি থেকে আসতে হবে। এবং যেটা হতো যে প্রতিযোগিতা হতো কাদের মধ্যে? ওই রয়্যাল ব্লাডের মধ্যে, ওই রয়্যাল ব্লাডের মধ্যে, রয়্যাল ব্লাডের বাইরে গিয়ে কিন্তু না। পৃথিবীতে যেই দেশই এইভাবে কনজারভেটিজম অ্যাপ্লাই করেছে ধ্বংস হয়ে গেছে, খুব বেশি দূর আগাতে পারে নাই। ইন্টারেস্টিংলি, আপনারা হয়তো জানেন যে ব্রিটিশরা একসময় যে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, এটা বড় কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যরা যারা আমাদের এইসব দেশগুলো এসে দখল করেছে, এরা কিন্তু আসলে রয়্যাল পাবলিক ছিল না। এই যে নর্থ লাইফ, ও কোনো রয়্যালটি থেকে আসে নাই, কোনো নোবেলটি থেকে আসে নাই, এই সাধারণ ক্লাসের মানুষ ছিল এখানে। চোর বাটপাড়ি, চুরি বাটপাড়ি যা করার করে টাকা কামায় নিয়ে ঢেলে ঢুলে লর্ড হয়েছে, এরকম। তো ওরা মেধাটাকে পরবর্তী সময়ে যেটা সুযোগ দিয়েছে, ঠিক আছে তুমি নিচ থেকে উপরে উঠতে পারবা, এই চান্সটা আমি দিব। কিন্তু অনেক দেশ আছে যারা এই সুযোগ দেয় নাই, যেমন ইটালি, এবং অনেকের একসময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, বড় শক্তি থাকতে পারে নাই। তো এই জন্য মেধাকে আপনার আসতে দিতে হবে, যেটা বলে নিউ ব্লাড, এটা আসতে হবে। যখন যদি না আসে, তাহলে জাতি কি হবে না? বিকশিত হবে না। তো তো ওই সময়টা যেটা হচ্ছিল পার্সিকদের এবং রোমানদের, ওই আপনার ওদের যে নোবেল ক্লাসের ভিতর থেকে আসতে হবে, বাইরে থেকে আপনি আসতেও পারবেন না, উঠতেও পারবেন না। ওর ভিতর থেকে যদি কারো মেধা থাকে উঠবে, না থাকলে উঠবে না। এই ছিল সিচুয়েশন। তো আমরা সেই সময় নিয়ে কথা বলছি, এটা মাথায় রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যারা সাহাবীরা ছিলেন, তাদের মধ্যে যারা মেধাবী ছিলেন, যারা প্রতিভাবান ছিলেন, তাদের এই বিষয়গুলোকে যখনই দেখেছেন, মূল্যায়ন করেছেন, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। আপনারা যখনই সিরাত পড়বেন, এই জিনিসটা খেয়াল করলে টের পাবেন। কথার কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি এত দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে কিন্তু
তাকে আটকে রাখেন নাই, কারণ তিনি জানতেন যে সামরিক বিদ্যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জিনিয়াস ছিলেন সামরিক বিদ্যায়। আল্লাহ রাসূল এই জন্য তাকে কিন্তু এমন না যে থামিয়ে দিয়েছেন যে আচ্ছা এত বছর যুদ্ধ করেছে যাও এখন আর তোমাকে আগাতে দিব না, এমন না। বরং মুতার যুদ্ধে যখন তিনি প্রথম সবার পরপর তিনজন সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পরে সর্বসম্মতিক্রমে তিনি প্রথম সেনাপতি হলেন। তারপর থেকে নিয়ে পরবর্তী সময়ের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জিহাদে সেনাপতি নিযুক্ত করেছেন। এমনকি আহ, তার দ্বারা একটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল এটাকে উপেক্ষা করেছেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। কারণ তার প্রতিবাদ এখানে, তার মেধা এই জায়গায়, সেটা কি সে সমরবিদ্যায়। এবং এটার তিনি পরবর্তী সময়ে প্রমাণ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। আবু বকর রাদিয়াল্লাহু সময়, ওমর রাদিয়াল্লাহু সময়, যতদিন বেঁচে ছিলেন, যতদিন জিহাদে লিপ্ত ছিলেন, তিনি তার মেধা স্বাক্ষর রেখেছেন। দেখবেন যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত আমানতদার ব্যক্তি ছিলেন। তারই আমানতদারির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর করেছেন এবং সেই অনুযায়ী তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এরকম আপনি যখন তার সিরাত করবেন, এটা লক্ষ্য করবেন যে যেখানে যাকে রাখা দরকার এবং যার যে জায়গায় মেধা আছে, প্রতিভা আছে, আল্লাহ রসুল সেটাকে বিকশিত হতে দিয়েছেন, তার সুযোগ করে দিয়েছেন। এবং এর ফলেই সাহাবীদের মধ্যে ওই কোনো গোত্রপ্রীতিও তৈরি হয় নাই, স্বজনপ্রীতি ওইভাবে তৈরি হয় নাই। মানে জাহিলিয়াতে যে বৈশিষ্ট্যগুলো থাকে যে আমি শুধু আমার যে গোত্র এটা থেকে দিব, ধরেন কোনো একটা গোত্রের লোকজন যখন ক্ষমতা দখল করে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইমাম ইবনু খালদুন রাহিমাহুল্লাহ তাআলার মুকাদ্দিমাতে। তো যে গোত্রপ্রীতি একটা রাজ্যের প্রতিষ্ঠা এবং বিকাশের জন্য অবদান রাখে। তো গোত্রের লোকজন কি করে, ওই গোত্রের যারা লোকজন তাদেরকে নোবেল বানানো শুরু করে। ধীরে ধীরে তারাও উচ্চ অবস্থানে যায়, তাদেরকে বড় বড় পদ দেয়। এর একদমই ব্যতিক্রম ঘটনা ছিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংগঠিত, এটাকে যদি বিপ্লব বলেন তো বিপ্লব। তো ইবনু খালদুন রাহিমাহুল্লাহ তাআলা এটা গবেষণা করার প্রয়াস পেয়েছেন যে এটা কিভাবে হলো, মানে এটা স্বাভাবিক নীতির বিপরীত। তো এর অনেকগুলো কজ থাকতে পারে, তার মধ্যে একটা কিন্তু এটা যে ওই একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে, আনসারদের বিভিন্ন গোত্রের মধ্যে, আনসারদের কিন্তু বড় গোত্র ছিল খাজরাজ, তুলনামূলক ছোট গোত্র হচ্ছে আউস, আবার এদের ভিতরে ভাগ আছে। আবার মুহাজিরদের মধ্যে অনেকগুলো গোত্র ছিল। কোরাইশ তো ছিল, কোরাইশদের যারা হালিফ, যারা মিত্র, তাদেরও এমনকি আরো দূরবর্তী গোত্রের লোকজন, যেখানে যাকে যাকে দেওয়া যেতে পারে। ইয়ামান থেকে লোকজন এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফর এক্সাম্পল ইয়ামান থেকে এসছেন, দাওসি ছিলেন। তাকেও তার জন্য যেটা, তার সাপেক্ষে যেটা যায় সেরকম জায়গায় তাকে রেখেছেন, তার সেখানকার প্রতিভাকে বিকশিত হতে দিয়েছেন। কুক্ষিগত রাখা হয় নাই যে শুধুমাত্র কোরাইশের বনু হাশেমের মধ্যে থাকবে, এরকম না। এর ফলে যেটা হয়েছে ওই যেটা আমরা বিজনেস স্টাডিজে আলাপ আলোচনা করে থাকি, কোম্পানির মধ্যে কি থাকতে হয় যে এক্সটার্নাল নিয়োগের একটা গুরুত্ব, মানে দুই ধরনের নিয়োগ হয়। আপনারা যারা জানেন যে একটা এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এটা একটা ডিবেট আছে একাডেমিয়াতে যে কোনটা বেটার, এক্সটার্নাল না ইন্টারনাল, দুইটারই প্রস এন্ড কনস আছে। যেটা এক্সটার্নাল নিয়োগ, তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কোম্পানিতে নিউ ব্লাড আসে, এটা কোম্পানিকে গতিশীল করে। আর যদি ইন্টারনাল হয়, এর ফলে একটা জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে আস্থা। যে আমি তো ভিতর থেকে নিয়েছি, চুরি করে যদি চলেও যায়, ওর হয়তো ভাই, ওর দুলা ভাই, ওর শালা, কেউ না কেউ তো আছে, ওরে আমি ধরতে পারবো। তো আবার অনেকদিন ধরে যাকে চিনি এমন কেউ দিয়ে এসছে। একইভাবে রাজ্য, সাম্রাজ্য, সভ্যতার ক্ষমতাবান ব্যক্তিরা তারা এইভাবে ইন্টারনাল নিয়োগ করে আস্থার জন্য, কিন্তু নিউ ব্লাড আসে না, ফলে মেধার বিকাশ হয় না। এটা একসময় কি করে, ওই রাষ্ট্রকে কিছু সময় স্থিতিশীল রাখলেও একসময় পড়ে যেতে বাধ্য করে। এই জন্য একটা ব্যালেন্স অ্যাপ্রোচ থাকা লাগে। আর আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, এক্সটার্নাল নিয়োগে কি হচ্ছে, নিউ ব্লাড আসছে, নতুন নতুন মেধা আসছে, একটা বিষয়কে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষজন আসছে। কোম্পানি হোক, রাজ্য হোক, সমাজ হোক, সবগুলো এগিয়ে যেতে পারে। আবার একদম খোলা যদি ছেড়ে দেন, তাতে সমস্যা আছে, লুট করে নিয়ে চলে যেতে পারে। একটা ব্যালেন্স খুব ভালো যদি করা যায়। আমি মাঝে মাঝে এগুলো নিয়ে ভাবি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে এগুলো কিছু কিছু থিওরি আছে যেগুলো আমরা দেখি যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কিভাবে অ্যাপ্লাই করেছেন। ইন্টারেস্টিং এটা ইস্যু। যে এইখানে চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইভাবে দেখেন যে একটা সমন্বয় রাখছেন। হ্যাঁ, যেখানে এমন কাউকে দেওয়া দরকার যিনি তার তার নিজের পরিবারের লোক না হলে মানুষ মানবে না। যেমন যখন সূরা তাওবার আয়াতগুলো নাজিল হলো বিদায় হজের, না
আল্লাহ রসুল এই হজে যান নাই, একটা হজে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে আমির করে পাঠানো হয়, পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় শুধুমাত্র এই আয়াতগুলো শুনিয়ে দেওয়ার জন্য। এরপরে বিদায় হজ হয়েছে পরের বছর। তো আর এইখানে আপনি বাইরের লোক দিলে মানুষ মানবে না, ওদের একটা রীতি ছিল সেই অনুযায়ী। তো আবার দেখবেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন অঞ্চল থেকে যারা মেধাবীরা আসছেন, প্রতিভাবানরা আসছেন, তাদেরকে তিনি সুযোগ দিচ্ছেন। এই যে সুযোগটা দিচ্ছেন, এর ফলে আলহামদুলিল্লাহ ইসলামী যে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, এর ব্যাপক বিকাশ হয়েছে, মেধার বিকাশ হয়েছে, সাম্রাজ্যভাবে বিস্তার লাভ করেছে, মানুষের মধ্যে এত সুবিধা হয়েছে। এবং এই নীতিটা মানে রিজিড না, এটা ভালো করে বুঝেন। মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনো রিজিডনেস নিয়ে আসে নাই। এখানে রিজিডনেস কোথায়? আল্লাহ তাআলার আইনের খেলাফ কিছু হতে পারবে না, শরিয়া যা বলে দিয়েছে শেষ কথা। কিন্তু যেই জায়গাগুলোতে ওপেননেস আছে, যেগুলো ছেড়ে দেওয়া যায়, বিভিন্ন পদ্ধতি যেগুলো দিনই ইস্যু নয়, সেগুলোকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো রিজিডনেস নাই। যেমন যখন রেজিস্টারের ইস্যু আসলো, যে জনগণের রেজিস্টার চালু করা, দিওয়ান বলে, এটা চালু করার মাধ্যমে ভাতা নির্ধারণ করা, সেনাদের ভাতা নির্ধারণ করা, আগে এটা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রোমানদের থেকে এটা অ্যাকোয়ার করলেন, দেখলেন যেটা একটা ভালো আইডিয়া, অ্যাপ্লাই করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন বিভিন্ন পদ্ধতি বিভিন্ন জায়গা থেকে এরকম নিয়েছেন, যেমন সিলমোহর না দিলে রাষ্ট্রপ্রধানদের চিঠি একজন একজন পড়ে না, তো উনি তখন সিল বানালেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আমল দেখলেন। এরকম গ্র্যাজুয়ালি বিভিন্ন বিষয়ে আপনারা দেখবেন যে তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। রিজিডনেস নাই। আমাদের মধ্যে রিজিডনেস আছে। রিজিডনেস থাকা ভালো কোন জায়গায়? যেটা দিনের মৌলিক বিষয়। আমি আমার সলাৎ ছাড়বো না, আমার পর্দা ছাড়বো না, আমার নেক আমল ছাড়বো না, এগুলো কিছু ছাড়বো না। কিন্তু যে জায়গাগুলোতে ছাড় দেওয়া যায় ওগুলোতে আমি ছাড় দেবো, যেগুলোতে অ্যাকসেপ্ট করা যায়, যেটা আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে বিভিন্ন ক্ষেত্রে, এটা আমরা করবো। তো একটা সময়ে আল্লাহ জানে কিভাবে জানে উমার ভিতরে এই একটা অবস্থান তৈরি হচ্ছে, একটা রিজিডনেস চলে আসে অনেক বিষয়। আবার কেউ এইটাকে উল্টাতে গিয়ে ছাড় দিতে দিতে দিনই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে না সবই ছাড়া দরকার, পর্দাও ছাড়া দরকার, এগুলোতে একটু ছাড়টা দেওয়া দরকার, ফ্রি মিক্সিং দরকার, হ্যান তেন। এই সমস্যা, ব্যালেন্স থাকা দরকার না, ব্যালেন্স না থাকলে সব দিকেই ক্ষতি। তো যেমন আপনারা যদি ওসমানীদের ইতিহাস পড়েন, দেখবেন যে ওসমানী সালতানাতের একটা বড় সমস্যা কী হয়েছিল? রিজিডনেস। তারা বাইরে থেকে প্রথমে তো বাইরে থেকে কিছু আনতে দিচ্ছিল না, পরে ছাড়তে গিয়ে কী করেছে, নিজেদের গাটি গাটি ফোর্স অফিসার্স তাদেরকে ট্রেন করেছে ফ্রান্সে, ম্যাক্সিমাম ফ্রান্সে, কিছু সুইস ট্রেন ছিল। এর ফল যেটা হয়েছে, এরা ইউরোপীয় মতাদর্শ এমনভাবে গিলে এসছে, এরপর দেশের বারোটা বাজিয়ে দিয়েছে, রাষ্ট্রের উল্টে ফেলেছে রাষ্ট্রকে। তো এই জন্য এটা ওই যে একটা ব্যালেন্স থাকা লাগে, যখন আসছে ওটাকে দেখা দরকার। আপনারা জানেন যে বাবর এই অঞ্চল যখন জয় করে, লোদির সাথে যুদ্ধ হয়, লোদির অনেক বড় ফোর্স ছিল, হারালো কি দিয়ে? বাবরের কাছে একটা জিনিস ছিল, লোদির ছিল না, কামান, ফায়ার পাওয়ার। এবং ফায়ার পাওয়ারকে খুব পারফেক্টলি ইউজ করতে পারত, যেটা দিয়ে সে লোদির এত বড় বাহিনীকে উড়িয়ে দিয়েছে। তো আবার মুঘলরা শেষ হয়ে গেল যখন, তখন কি হয়েছে? তখন ওই যে আপনার এই ধরনের সমস্যা, বাইরে থেকে অনেক কিছু তারা আসতে দেয় নাই, প্রতিভাকে মেধাকে বিকাশ হতে দেয় নাই। বিশেষ করে আলমগীর রহমান তারা মারা যাওয়ার পরে তার সন্তানরা যারা ছিল, তাদের মধ্যে আল্লাহ জানে কী ধরনের চিন্তাভাবনা ছিল। আলমগীর রহমান তারা তো ব্রিটিশদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ব্রিটিশদের সাথে আলমগীর রহমান একটা যুদ্ধ হয়েছিল আমাদের এই যে চিটাগাঁয়ে। তার পক্ষ থেকে তার সেনাবাহিনী যুদ্ধ করেছিল, নৌযুদ্ধ। ওখানে ব্রিটিশরা খুব ভালো মতো হেরেছিল, ভয়াবহ মাইরও খেয়েছিল। আলমগীর রহমান একটা তাদের উপর একটা ব্যান দিয়েছিলেন। আমার যদি খেয়াল আছে ফরুক শিয়ার এটাকে উঠিয়ে দিয়েছিল, এবং এখান থেকে পরবর্তীতে জাতির বারোটা বেজেছে। তো বারবার এটা খেয়াল রাখেন যে প্রতিভা এবং মেধা এর বিকাশ হতে দিতে হবে, এখানে কোনো রিজিডনেস নাই, যতক্ষণ না শরীরের সাথে সাংগঠনিক কোনো ইস্যু আসে। হ্যাঁ, এবং আমরা এক্সটার্নাল বিষয়কে আসতে দিব, যেটা আমাদের কল্যাণকর, যেটা অকল্যাণকর থামাই দেবো। এইটার ব্যালেন্স যখন করতে পারবো, তখন আমরা আগাতে পারবো। যখন ব্যালেন্স করতে পারবো না, হয় বাড়াবাড়ি করবো না ছাড়াছাড়ি করবো, দুইটাতে ক্ষতি আছে। হ্যাঁ, দুইটাতেই ক্ষতি আছে, এটা খেয়াল রাখা দরকার। তাই আমরা এখন কিছু ঘটনার দিকে যাই ইনশাল্লাহ। প্রথমে যার কথা উল্লেখ করবো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার মাধ্যমে তাকে ইসলামের দুশমনদের জবাব দিতে নির্দেশ দিয়েছিলেন। সহিহ বুখারী 2499 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? তিনি বললেন যে উহজু কুরাইশা ফাইন্নাহু আশাদু আলাইহা বিরাশকিম বিন নাবল। তোমরা কুরাইশের বিপক্ষে বিদ্রুপাত্মক, আক্রমণাত্মক যে বিদ্রুপাত্মক কবিতা, ব্যঙ্গাত্মক কবিতা এগুলো তৈরি করে, এটা তাদের বিপক্ষে তীর ছোড়ার থেকেও সবচেয়ে শক্তিশালী, তীর ছোড়ার থেকেও বেশি শক্তিশালী, একদম কলিজার ভিতর লাগে। মিডিয়া প্রপাগান্ডা না। বাকি ইসলামী মিডিয়া বা ইসলামী এই ধরনের যে আমরা বলতে পারি যে এই ধরনের যে লড়াই কুফফারদের বিরুদ্ধে, এটা একটা এক ধরনের জিহাদ, এটা একটা ফর্ম জিহাদের, তথ্যের মাধ্যমে করা। মনে রাখতে হবে যে কুফফারদের সাথে আমাদের পার্থক্য আছে।
সেটা হচ্ছে এই কাফেররা সত্য মিথ্যার কোনো ভেদভাব করে না, তারা যে কোনো মিথ্যা কথা বলে প্রোপাগান্ডা চালাবে। আমরা মুসলিমরা কুফফারদের সাথে লড়ার ক্ষেত্রে এই ধরনের নীতিতে চলতে পারি না, তাহলে তার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সত্য দিয়ে মিথ্যাকে প্রতিহত করব আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। মনে রাখবেন যে মুসলিমদের বিজয়ের মূলনীতি কুফফারদের অনুরূপ হওয়ার মধ্যে নেই। মুসলিমদের বিজয়ের মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুগামী হওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার অনুগামী হওয়ার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেক্ট অনুসারী হওয়ার মাধ্যমে। মুসলিমদের বিজয় হচ্ছে যত বেশি আপনি আল্লাহ আল্লাহ হতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনাকে সাহায্য করবেন। কুফফারদের বিষয়টা এরকম না, ওরা আগেই আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আনুগত্য থেকে আগেই বাইরে আছে। তো ওরা যত বেশি শয়তানি করবে, শয়তানি শক্তির মাধ্যমে ওরা আরো বেশি তাকতওয়ার হবে। এটা একটা এভাবে বুঝেন। ধরেন যে যারা শয়তানের পূজা করে তারা অলরেডি তো শয়তানের পথেই আছে, তো সে যত বেশি শয়তানি করবে সে তত বেশি শয়তানি কাজে শক্তি সামর্থ্য লাভ করবে। কিন্তু একজন নেককার দিনদারের বিষয়টা কিন্তু এটা না। সে মনে করবে যে আচ্ছা, যেহেতু শয়তানরা শয়তানি করে এভাবে সাফল্য পাচ্ছে, তাহলে আমিও শয়তানি করি। মনে রাখবেন যে তখন না সে শয়তানের হবে, না আল্লাহর পথে আসতে সক্ষম হবে। সে হচ্ছে, একটা প্রবাদ আছে আপনারা জানেন, ধোবিকা কুত্তা না ঘাড়কানা ঘাটকা। বাংলা কি বলে এটাকে? আহ, যে ধোবি হচ্ছে যে ওই যে কাপড় ধোয়, এত ভালো ধোপা ধোপা, ভালো বাংলা মাথা ছিল, ধোপার কুকুরের মতো, না ঘরের হয় না ঘাটের হয়। তো এই অবস্থা হয়ে যায়। তো অ্যাজ এ রেজাল্ট সে কোনোদিন সাহায্য পায় না, হ্যাঁ, সে বরবাদ হয়ে যায়। দুনিয়া থাকে না আখিরাত থাকে। যদি আল্লাহ তাআলার পথে দৃঢ়তার সাথে চলতে গিয়ে দুনিয়া চলেও যায়, আখিরাত তো আছে। কিন্তু যদি দুইটাই চলে যায় তাহলে কিছুই থাকলো না, অনেক 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 ক্ষতি করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছিলেন যে সবচেয়ে সফল লোক হচ্ছে তারা যার দুনিয়া এবং আখিরাত দুটি আছে। খালি আখিরাত না, দুনিয়া এবং আখিরাত দুটি আছে। দ্বিতীয় হলো সে যার অন্তত আখিরাত আছে, দুনিয়া দুনিয়া যদি নাও থাকে। ক্ষতিকরের দিক থেকে আহ কম ক্ষতিগ্রস্ত হলো সে যার আখিরাত গেছে, অ্যাটলিস্ট দুনিয়া আছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো সে যার দুনিয়া আখিরাত দুটি গেছে। ঠিক আছে? তো এই অবস্থার মধ্যে গিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য কুফারদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, মিডিয়া কভারেজের মাধ্যমে লড়াই, সেটা হতে হবে সত্যের মাধ্যমে, সেটা হবে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে, সেটা হবে হকের মাধ্যমে। বাতিল দিয়ে কখনো বাতিল প্রতিহত হয় না। আল্লাহ তাআলা কোরআনে তাহলে বলতেন যে বাতিল এসছে, বাতিল বিরোধিত, এক বাতিল এসে ওটা দিয়ে আরেক বাতিল বিতরিত হয়েছে, এটা তো না না। আল্লাহ তাআলা কি বলেছেন? হক এসছে, বাতিল বিতরিত হয়েছে। হকের মাধ্যমেই বাতিলকে বিতরিত করতে হয়। এখন দেখা গেছে যে যারা বিভিন্ন ধরনের ইসলামী পার্টি বাংলাদেশের ঘাটি ঘাটি আছে, সারা দুনিয়াতে আছে, এদের কার্যক্রম একদম বাংলাদেশ থেকে নিয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত এদের বিভিন্ন পোস্ট টুইটারে দেখি। তো মাঝে মাঝে খুব প্যাথেটিক লাগে যে এরা বিভিন্ন ধরনের মিথ্যা কথার মাধ্যমে প্রপাগান্ডা চালাতে যায়। প্রপাগান্ডা দিয়ে মিথ্যা কথা বলে আপনি সাময়িক কিছু সুবিধা নিতে পারবেন, কিন্তু আপনি তো আল্লাহর চোখে ঘৃণিত হয়ে গেছেন অলরেডি। আপনি তো আল্লাহর সাহায্য পাবেন না, যত নিজেকে ইসলামের কি বলে অগ্রসর সেনানি মনে করেন না কেন। সত্যের উপর থাকতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। ওটা শিয়াদের ধর্মে থাকতে পারে, আছেও, ওরা ওখানে তাকিয়ে পালন করে, ইসলামের মধ্যে জিনিস নেই। তো যাই হোক, তো এরপরে প্রথমে আব্দুল বিন রাওয়াহা, উনি একজন বড় কবি ছিলেন, ওনার কাছে দেওয়া হলো, কিন্তু উনি যে জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সন্তুষ্ট নাই। পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে কবিতা রচনা করতেন। তো উনি যে উত্তর দিলেন ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন নাই। তারপর গেল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন গেল, তো তখন তিনি বলেন যে কদ আনা লাকুম আন তুরসিলু ইলা হাযাল আসাদি দারিবি বিযানাবিহ। তো তিনি বললেন যে এখন তোমরা আসছো সঠিক কি বলে তোমাদের জন্য এখন সঠিক সময় হয়েছে। এখন যেটা সময় যে তোমরা যে সিংহকে ডেকে পাঠিয়েছো, উনি নিজেকে সিংহের সাথে তুলনা করছেন এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য, যে সে তার লেজ দিয়ে আঘাত করে। তিনি দাঁত দিয়ে আঘাত করেন না, লেজ দিয়ে আঘাতকারী সিংহ। তো তারপর তিনি তার মানে জিহ্বা বের করে নাড়িয়ে নাড়িয়ে উনি বলছিলেন যে যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন সে আল্লাহর কসম, যে আমি আমার জিহ্বা দিয়ে তাদেরকে এভাবে ছিন্ন ভিন্ন করে দিব যেভাবে হিংস্র বাঘ তার থাবা দিয়ে চামড়া টেনে ছিঁড়ে ফেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে লা তাআজ্জাল, তাড়াহুড়ো করো না। ফাইন্না আবা বাকরিন আ'লাম কুরাইশিন বিআনসাবিহা ওয়া ইন্না লি ফীহিম নাসাবা হাত্তা ইউলাক্খিসা লাকা নাসাবি। এখানে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আল্লাহ রাসূল বলে দিলেন যে দেখো, তাড়াহুড়ো করো না, কারণ আবু বকর কুরাইশদের যে বংশ তালিকা এই সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ, কেননা তাদের সাথে আমারও আত্মীয়তার বন্ধন বিদ্যমান। কাজেই তিনি এসে আমার বংশ তালিকা তোমাকে আলাদা বলে দিবেন। এখানে ইস্যুটা হচ্ছে কি, যখন কুরাইশদের উপর আক্রমণ করা হবে, তাদের নসব নিয়ে, তাদের বংশনামা নিয়ে যখন তিনি অ্যাটাক করবেন, এমন যেন না হয় যে ভুলবশত, হাসান রাদিয়াল্লাহু তাআলা তো আনসারী ছিলেন, কুরাইশ ছিলেন না, তেমন এই জন্য ওদের বংশনামা সম্পর্কে ওনার জ্ঞান কম। তো এমন যেন না হয় যে উনি ওদের অ্যাটাক করতে গেলে আল্লাহ রাসূলের উপর অ্যাটাক করে ফেলেন। এখানে গুরুত্বপূর্ণ মূলনীতি কি,
এমনভাবে কুফারদের বিরুদ্ধে আপনি মৌখিক অ্যাটাক করবেন বা লেখনের মাধ্যমে অ্যাটাক করবেন যেন মুসলিমদের উপর পাল্টা অ্যাটাক তৈরি না হয়। মানে আপনার অ্যাটাকটা যেন মুসলিমদের উপর চলে না আসে। এখন আপনি কুফারদের উপর অ্যাটাক করলেন, কুফাররা পাল্টা আপনার উপর অ্যাটাক করতে গিয়ে মুসলিমদের উপর অ্যাটাক করলে এটা সমস্যা না, কারণ এটা তো হবেই, যুদ্ধের নীতি তো এটা। আমরা এক ফ্রন্টে আক্রমণ করবো, আর আরেক ফ্রন্টে দিয়ে আমাদের উপর আক্রমণ করবো, এটা সবই, তাই না? পৃথিবীতে যুদ্ধ এইভাবে চালান। কেউ যদি বলে যে কেন অ্যাটাক করলো, এই কারণে ওরা পাল্টা অ্যাটাক করার সুযোগ পেয়েছে, এটা তো অদ্ভুত কথাবার্তা। খুবই অদ্ভুত কথাবার্তা। এটা কি হয় নাকি? একটা দেশের সাথে মনে করেন, একটা দেশ যেমন বাংলাদেশের সাথে ভারতের 3 দিকে সীমানা, কথার কথা আপনার সাথে বাংলাদেশের যদি ভারতের সাথে যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের সীমানায় মারপিট হয়, তো ওরা ত্রিপুরা দিয়ে পাল্টা অ্যাটাক করলো, এটা ভেরি ন্যাচারাল, এটি তো হয়। কোনো না কোনো ভাবে হবে। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে এমন ভাবে যেন না হয় যে আপনি উল্টা মুসলিমদের উপর অ্যাটাককারী হয়ে যান। এই জন্য ওটা সাবধানে করতে হয় যেন অ্যাটাকটা মুসলিমদের উপর না যায়। তারপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, নসর সম্পর্কে জানলেন। তারপরে তিনি বললেন যে যিনি আপনাকে সত্য পাঠিয়েছেন তার কসম, যে আমি আপনাকে, কুরাইশদের মধ্য থেকে তিনি বলছেন যে আমি এটা হচ্ছে এরকম, আসলান্নাক মিনহুম, আমি আপনাকে ওখান থেকে এমনভাবে বের করে আনবো, কামা তুসাল্লু আশআরাচু মিনাল আজিন, যেভাবে আটার যে খামির আছে সেখান থেকে সূক্ষ্ম যে চুল ওটাকে টেনে বের করা হয়, এইভাবে কৌশলে বের করে আনবো। অর্থাৎ কোরাইশদের উপর আমি এমন একটা করবো, কোরাইশরা আক্রান্ত হবে কিন্তু আপনি কোনোভাবে আক্রান্ত হবেন না, আপনার বংশতালিকে আমি আলাদা করে রাখবো। তো এভাবে উনি ওনার যে ওনার যে অ্যাপ্রোচটা এটা ব্যাখ্যা করলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তখন কি বলেছেন, বলেছেন ইন্না রূহাল কুদুস লা ইয়াজালু ইউইদুকা মা নাফাহতা আনিল্লাহি ওয়া রাসূলিহি, যে যতক্ষণ তুমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কাফেরদেরকে এরকম দাঁত ভাঙা জবাব দিতে থাকবে, ততক্ষণ রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তোমাকে সহযোগিতা করতে থাকবে। তো এরপরে তিনি যখন এই আক্রমণ চালালেন, আল্লাহ রাসূল কি বলেন যে হাজাম হাসান ফাশাফা ওয়াস্তাশফা, হাসান তাদের উপর বিদ্রুপাত্মক আক্রমণ করেছে, মাধ্যমে মুমিনদের অন্তরে প্রশান্তি এনে দিয়েছে এবং কাফেরদের যে মান সম্মান এটা ভুলঞ্চিত করে আত্মতৃপ্তি লাভ করেছে। তো এখন এখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো তার যে জায়গাটা, যে তিনি কি দিয়ে আক্রমণ করতে পারেন কবিতার মাধ্যমে, সেই সুযোগটা তাকে করে দিচ্ছেন যেন ওইভাবে আক্রমণ করে কুফফারদেরকে ভুলুণ্ঠিত করা হয়, ধ্বংস করে দেওয়া হয়। এবং এটা বলছেন যে এটা করার মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম তার সহায়ক হবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ১৮,৬৮৯ নম্বর হাদিস। ওটা হচ্ছে আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান বিন সাবিত কি বলেছেন, হাজিম আও উহজুম ওয়া জিবরিল মাআকা, যে তুমি বিদ্রোহপাত্মক কবিতার মাধ্যমে এদের উপর আক্রমণ করো, জিবরিল তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা এর সনদ কিংবা বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহর শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। তো এইটা হচ্ছে দেখার বিষয় যে যখন একজন মুমিন কুফফারদের সাথে লড়ে, সবসময় সে লড়াই যে অস্ত্রের মাধ্যমে হবে এরকম না, কারণ কুফফারদের সাথে লড়াই অনেক ফ্রন্টে হবে, এটাই বাস্তবতা। বলো না কি ব্যাটল অফ হার্ট অ্যান্ড মাইন্ড, এটা হচ্ছে এটা, যে তাদের সাথে মিডিয়ার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, এলমের মাধ্যমে, দিনই বা বিভিন্ন কি বলে এটাকে থিওলজিক্যাল ইস্যু নিয়ে ডিবেটের মাধ্যমে বিভিন্ন ফ্রন্টে লড়াই হবে। লড়াই শুধুমাত্র একটা ফ্রন্টে হবে। অনেকে বিষয়টাকে একদিকে সীমাবদ্ধ করার চেষ্টা করেন, আবার অনেকে এই দিকে সীমাবদ্ধ করার চেষ্টা করেন। কেউ মনে করেন এখনকার যুগে শুধুমাত্র কি বলে কথার জিয়াদ হবে, এটা শরিয়া অস্বীকারের মতো ব্যাপার, শরিয়ার একটা অংশকে অস্বীকারের মতো ব্যাপার। আবার কেউ মনে করে যে শুধুমাত্র অস্ত্রের মাধ্যমেই হবে, সেটাও হলো শরিয়ার একটা সংকীর্ণ ব্যাখ্যা। বাস্তবতা হচ্ছে যতগুলো ফ্রন্টে কুফারদের সাথে লড়াই করা সবগুলোই হবে, সে না অস্ত্রের মাধ্যমেও হবে, সেটা মিডিয়ার মাধ্যমে হবে, লেখনির মাধ্যমে হবে, দর্শের মাধ্যমে হবে, বয়ানের মাধ্যমে হবে, যতভাবে হয় সম্ভব সবভাবে হবে। ঠিক আছে? এবং এই পথে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে এগিয়ে যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা রাখবে, ইনশাআল্লাহ সে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবে। যেমন জিবরিল আলাইহিস সালাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাহায্য ছিলেন। ঠিক আছে? তো এইটা আমাদের মাথায় রাখা দরকার। আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এই কাজে তাকে সাহায্য করলেন এবং তাকে এগিয়ে দিলেন। এখন আমাদের এক্ষেত্রে একটা শিক্ষার বিষয় হলো যে অনেক সময় আমরা মনে করি যে
সবাইকে ঠিক একই ধরনের কাজ করতে হবে এবং একজন আরেকজনকে বাধ্য করতে চায় যে আপনি এই কাজটা করেন। মনে রাখেন শরিয়া একটা ব্যাপক বিষয়, দিন একটা ব্যাপক বিষয়, সবাইকে একদিকে ঠেলার প্রয়োজন নেই। এখন মনে করেন একজন লোক কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করছে, এটা করতে করতে তার একটা দক্ষতা এসে গেছে, এখন তার দরকার নেই তাকে আরেক দিকে নিয়ে যাওয়ার, তাই না? ধরেন একজন লোক ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে তার এক্সপার্টাইজ আছে। এখন আপনি বলবেন যে মুসলিমরা যেহেতু রকেট সায়েন্সে পিছিয়ে গেছে, তা আপনার এটা পড়া ঠিক হয় না, আপনার উচিত হলো এখনই আবার গিয়ে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করা। এটাও তার মাথায় ঢোকা না, এটা নিয়ে সে আসলে কাজ করতেও পারবে না, তাকে এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন নেই। সে যেটা করছে এটা দিয়ে দিনের কী খেদমত হয় এটা তাকে দেখতে হবে। তো প্রত্যেকেরই যে যেই জায়গায় এক্সপার্টাইজ আছে তার উচিত তার ওই জায়গা দিয়ে দিনের খেদমতে এগিয়ে যাওয়া, এবং অন্যদেরও এই বিষয়ে উচিত হচ্ছে যে তাদেরও এ বিষয়ে আহ, খোলা মানসিকতা রাখা। এমন না হোক যে কেউ একটা বিষয়ে কোনো একটা কাজ করছে, কোনো একটা বিষয়ে দাওয়া করছে স্পেসিফিক একটা বিষয়ে, তাকে গিয়ে আরেকটা নিয়ে টানাটানি করে। যেমন এক্সাম্পল আমি দিই, দেখবেন যে অনলাইনে, ইভেন অফলাইনে, কোনো ভাই কোনো বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে। ওই বিষয়ে তো কিছুদিন আগে কাজই ছিল না, ধরেন কোনো একটা স্পেসিফিক বিষয়ে তারা ভালো কাজ করছেন, তখন আয়োজন এসে বলবে যে আপনারা এই বিষয়ে কথা বলছেন, তোমার বিষয়ে কথা বলছেন না। দুনিয়ার সব বিষয়ে কি একটা মানুষ কথা বলতে পারে? ইজ ইট পসিবল? সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে জরুরি না। ও বেচারা এই বিষয়ে এক্সপার্টাইজই নেই, বা এই বিষয়ে সে তার কিছু হয়তো প্রতিবন্ধকতা আছে বা অন্য কিছু আছে। এখন আপনি যদি তার পিছনে এরকম টানাটানি করেন, তাহলে কি কোনো বেনিফিট আসবে? আসবে না। বরং সে যে জিনিসটা ভালো করে কাজ করছিল হয়তো ওটাও বন্ধ হয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার জন্য সব সাহাবীর কাছে তো পাঠাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছেন না, পাঠিয়েছেন ৩ জনের কাছে। কারণ ইনারা ৩ জন এই বিষয়ে এক্সপার্ট ছিলেন। শরিয়া এই বিষয়টাকে এইভাবে দেখে, আল্লাহ রাসূলের জীবনে আমরা এই আদর্শটা পাই। যার যেটা এক্সপার্টাইজ আছে তাকে সেই কাজে লাগান, তাকে সেই কাজে লাগান। আর যখনই সে এটার বাইরে গিয়ে অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে যাবে, সে হয়তো ভুল করবে এবং যেটা কল্যাণকর হবে না, এটা মাথায় রাখতে হবে। আমাদের জরুরি না যে সবাইকে একই কাজ করতে হবে, আবার জরুরি না যে যার যেটা দক্ষতা আছে ওইটা থেকে তাকে সরিয়ে দিতে হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, 2485 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে ছিলেন তখন তিনি একবার যাচ্ছেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে শের পড়ছেন, কবিতা পাঠ করছেন। তো ওমর রাদিয়াল্লাহু যখন তাকিয়েছেন, ওটা দেখে উনি বলছেন যে ক্বাদ কুনতু উনশিদু ফীহি মান হুয়া খায়রুম মিনক। আমি এই মসজিদে এমন এমন একজনের সামনে নাসিদ কবিতা পাঠ করেছি যিনি আপনার থেকে উত্তম ছিলেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু দিকে, অর্থাৎ আল্লাহ রাসূলের দিকে, আবু হুর- আহ, অর্থাৎ আল্লাহ রাসূলের সামনে পাঠ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দিকে তারপর ফিরে বলেন, আনশুদুকাল্লাহ সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আজিব আন্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন যে আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি কি এটা শোনেন নাই যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি আমার পক্ষ থেকে জবাব দাও, আল্লাহ তাআলা তোমাকে রুহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহ জানেন যে হ্যাঁ শুনেছি আমি। তো এখান থেকে একটা মাসআলা আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে মসজিদে এই ধরনের কবিতা, দিনী কবিতা পাঠ, এটা সঠিকভাবে অবৈধ এবং বৈধ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাজবু শারহুল মুহাজ্জাবে বলেছেন, লা বা'সা বিইনশাদি শা'রি ফিল মসজিদ ইযা কানা মাদহান লিন নবুওয়া আও আল ইসলাম আও কানা হিকমা আও ফি মাকারিমিল আখলাক আও যুহুদ আও নাহওয়ি যালিকা মিন আনওয়াইল খায়র। তিনি বলছেন যে মসজিদে শের বা কবিতা পাঠ করায় কোনো সমস্যা নেই, যদি দেখেন সব বিষয় না, খেয়াল রাখতে হবে, মানুষ তো আধা শুনে আধা কাজ করে, যদি সেটা নবুওয়াতের প্রশংসায় হয়। এই জন্য দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন ধরনের কাসিদা পাঠ করে অনেক অঞ্চলের আলিমরা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা শরীয়তের গণ্ডির ভিতরে হবে, বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, কারণ মানুষ বাড়াবাড়ি করে ফেলে। তো যদি নবুয়তের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কাসিদা হয় তা ঠিক আছে, বা ইসলামের প্রশংসা হয় ঠিক আছে। অকামা হিকমাতন, বা এর মধ্যে কোনো প্রজ্ঞাপূর্ণ কবিতা যেটা আসলে মানুষের কাজে আসে, এই ধরনের বিষয়, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ কবিতা এটা ইসলামী হওয়া জরুরি না। যদি এটাতে অবৈধ কিছু না থাকে তো বলা যাবে। অফি মাখারিমিল আখলাকি, বাও
বা ধরেন উত্তম যে আখলাক এই বিষয়ক যে কবিতা সেটা, বা জুহদ দুনিয়া বিমুখতা বিষয়ক কবিতা, বা এরকম বিভিন্ন, উনি বলছেন যে ওয়ানাহু যালিকা মিন আনওয়াইল খাইর, বা বিভিন্ন কল্যাণকর বিষয়ে যত রকমের হতে পারে বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো নিষিদ্ধ আছে অবৈধ আছে ওগুলো করা যাবে না, এগুলো কথা। আর এখানে একটা চিন্তা আসতে পারে যে কবিতা কবিতা ইটসেলফ সরাইভাবের বিধান আসলে কি। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ক্বাল আল উলামা কাফা, সকল আলেম বলেন, এবং এই রকম বক্তব্য ইবনে কুদামাও বলেছেন মুগনিতে, সেটা হচ্ছে আশ-শি'রু মুবাহুন মা লাম ইয়াকুন ফিহি ফাহশুন ওয়া নাহওহু। কথা, শের হচ্ছে, কবিতা হচ্ছে মুবাহ, বৈধ, যদি এটার মধ্যে অশ্লীল কিছু না থাকে। ফহশ সকল ধরনের অশ্লীলতা, নোংরামি, মিথ্যা কদর্য, এটা কিন্তু অশ্লীলতার মধ্যেই পড়ে। এগুলো যা আছে এগুলো সবই নাকচ করা হচ্ছে। যদি এগুলো না থাকে তাহলে এগুলো শর্ত। আধুনিক কবিতা তো আবার অশ্লীলতা ছাড়া কবিতায় নাকি হয় না, তো এগুলো হবে না, এগুলো এগুলো বৈধ হবে না। বৈধ তখনই হবে যদি এটার মধ্যে অশ্লীলতা না থাকে। আমরা এরকম মানুষ দেখি যে যারা, এখন যেটা হয়েছে যে আল্লাহ আলম, প্রথমে এটা মনে রাখি যে ভাষা চর্চার জন্য কবিতা লাগে, সেটা আমি একটু পরে আবার আলোচনা আসবো। কিন্তু অনেকে এটা করতে গিয়ে অশ্লীল কবিতা চর্চা করে বসছে, বা অশ্লীল কবিতা পাঠ করছে, যেটা এবং এটা বলে বেড়াচ্ছে অনেক ক্ষেত্রে যে হ্যাঁ অমুককে খুব স্মরণ করছি। আমরা জানি যে সেই কবির কবিতা সুবিধাজনক নয়, এখন অনেক অশ্লীলতা আছে, এটা বৈধ নয়। এটা যে করছে সে যদি দাবি করে যে তার ইলম আছে, তো এটা আসলে সঠিক নয়। মানে ইলমের মূল হচ্ছে তাকওয়া, তাকওয়া না থাকলে ইলমের কোনো ভ্যালু নেই। তো এই জন্য অশ্লীলতা পূর্ণ কবিতা পাঠ করা বৈধ হবে না। তবে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কালামুন হাসানুন ওয়া কাবিহুহু কাবিহুন। এটা তো একটা কথা, যেটা তার মধ্যে সুন্দরতা সুন্দর, যে অসুন্দরতা সুন্দর। এটা হলো একটা মূলনীতি, ওয়া হাযা হুয়া সাওয়াব, এবং এটা হলো সঠিক কথা। তো উনি যে কথাটা বলেছেন এটা আসলে হাদিসে আছে। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4760 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আল্লাহ রাসূল কি বলেন? ওয়া কালামুন, তো কথাই। ফাহাসানু হাসানুন ওয়া কাবিহুহু কাবিহুন। কাজেই এটার মধ্যে যেটা সুন্দর সেটা সুন্দর, আর যেটা অসুন্দর, যেটা খারাপ, যেটা নোংরা, ওটাই সেটা অসুন্দরই। অর্থাৎ ভালোটা ভালো, খারাপটা খারাপ। ভালোর বিধান কি হবে? ভালো, খারাপের বিধান কি হবে? খারাপ। শেখ হোসেন সালিম আসাদ রাহিমাহুল্লাহ সনদে হাসান বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন 6145 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাশ শাইরি হিকমাতান, যে নিশ্চয়ই কবিতায় আছে প্রজ্ঞা। প্রজ্ঞাপূর্ণ কবিতার ব্যাপারে বলছেন। তাহলে যেগুলো প্রজ্ঞাপূর্ণ কবিতা সেগুলো বলায় তাহলে কোনো সমস্যা আছে? নাই। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে, আমি আদাবুল মুফরাদ থেকে সরাসরি এটা পড়ি নাই, আমি এটা ফাথুল বারী থেকে কোট করছি, এজন্য বলছি যে উনি বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে, দুঃখিত, আল আদাবুল মুফরাদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আশ-শা'রু মিনহু হাসানুন ওয়া মিনহু কাবীহুন। কবিতার মধ্যে ভালো আছে আর কি আছে? খারাপ আছে। এটা একটা মূলনীতি, ভালো করে খেয়াল করেন। খুদিল হাসানা ওয়া দা'ইল কাবিহা, যে যেটা ভালো এটা নাও, আর যেটা নিকৃষ্ট খারাপ ওটা পরিত্যাগ করো। তো এটার সনদ ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে হাসান। তো তাহলে আমরা এই মূলনীতিও জানলাম যে কবিতা ইটসেলফ কোনো সমস্যা না। আহ, আরবের ভাষা শেখার জন্য আরবদের শেরের চর্চা আলিমদের মধ্যে সবসময় ছিল। সাহাবীরা নিজেরা তো বানিয়েছেন, প্রাচীন আরব কবিদের শেরগুলো তারা মুখস্থ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যরা তার এগুলো নিয়ে আলোচনাও করতেন। অনেক বড় বড় আলিমরা আহ, হাজার হাজার লাইন শের মুখস্থ করেছেন, যেন এটা সঠিক জায়গায় প্রয়োগ করা যায়, হিকমা হিসেবে, প্রজ্ঞা হিসেবে, এবং ভাষার সঠিক প্রয়োগ বোঝার জন্য। হ্যাঁ, তো মানুষ যে কোনো ভাষায় কবিতা হচ্ছে ভাষার সর্বোৎকৃষ্ট প্রয়োগ। মানুষ যখন একটা ভাষা খুব ভালো বুঝে তখনই সে কবিতা লিখতে এবং বুঝতে পারে। আপনি এমনি গদ্য বুঝলে অনেক সময় কবিতা বুঝবেন না, এর কারণ হচ্ছে এটা। তো এবং আরবিতে বিষয়টা আরও ক্রিটিক্যাল, কারণ শেরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আহ, আরবি ভাষার যে নিয়ম এটা ব্যত্যয় ঘটে। গত দিনের দর্শে আমি যদি ওই সময় ব্যাখ্যা করি নাই, আমি ওখানে একটা শের পড়েছিলাম একজন সাহাবীর। সেখানে একটা লাইন ছিল, যারা আরবি জানেন তাদের কারো মনে প্রশ্ন আসতে পারে যারা এটার ব্যাখ্যা কখনো পড়েন নাই, যে ওখানে এমন একটা শব্দ ছিল যেটা মামনু অসরফ, গায়রে মুনসারিফ। সেটা সেটা ওখানে এটা আসলে ফাতহা হওয়ার কথা না। কেন হলো? ওটা হওয়ার কারণ হচ্ছে ওই শেরের ক্ষেত্রে যে একটা লুলি, কি বলবো এটাকে, ছাড় আছে কিছু।
এখন এইটা হলো কি, আপনি গ্রামার অনেকটুকু ভালো বুঝেন, তখন আপনি শের আরবি শের ভালো বুঝবেন। তো এই কারণে আরবরা এই শের চর্চা করতে প্রচুর, এবং এখনও ওলামা এটা ধরে রেখেছেন, না তো অনেক কিছু বোঝা যায় না, ভাষাটা অনেক ক্রিটিক্যাল। তো শুধু এটা না, সব ভাষায়, বাংলাতেও আপনি যখন এখানকার ক্লাসিক্যাল কবিদের কবিতা বুঝবেন, তাহলে আশা করা যায় বাংলা ভাষা ভালো ভালো বুঝবেন। আর যখন ওটা বুঝবেন না, বাংলা ভাষাও ভালো বুঝবেন না। তো এই জন্য শের চর্চা হওয়া উচিত। অনেকে মনে করে যে না, কবিতা পার্ট হিসেবে খারাপ না, ইসেলফ এটা কোনো সমস্যা না, বরং এটা ভালো। বিশেষ করে যদি এটা আপনি দিনের কাজে লাগাতে পারেন, দিনের কাজে লাগাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি এইটা আপনাকে দিন চর্চা থেকে বিমুখ করে, কি বলে, অনেকে দেখবেন যে কবিতা পাঠ করতে করতে একদম উদ্ভ্রান্ত হয়ে যায়, এই অবস্থায় চলে যান, হারাম জিনিস পাঠ করে, তাহলে হারাম হবে, তখন জায়েজ হবে না, তখন ওগুলো থেকে দূরে থাকতে হবে। ব্যালেন্স, আমি বারবার বলি ব্যালেন্স রাখতে হবে, তাহলে কাজে আসবে। আচ্ছা, দুই, তাহলে আমরা দেখলাম হাসান রাদিয়াল্লাহু ঘটনা থেকে অনেক কিছু শিখার বিষয় আছে, সেগুলো পেয়েছেন অনেক কিছু। দুই নম্বর হচ্ছে যে যেমন তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিদের ভাষা শিখতে বলেছিলেন। আমরা একজন অসাধারণ সাহাবী সম্পর্কে জানছি, তিনি হচ্ছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসেন, তখন তার বয়স অনেক কম। তো তার কাছে যখন আনা হলো, সুনান তিরমিজি 2715 নম্বর হাদিস, তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেদা থেকে তাকে কি বলেন, এটা অন্য বর্ণনায় আছে, আমি একটু মিলিয়ে বলছি আর কি। তিরমিজির বর্ণনায় আছে যে তিনি বলছেন যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা লাহু কালিমাতিন মিন কিতাবি ইয়াহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন ইহুদিদের যে ভাষা, এটা শেখার জন্য সহজ কথায়। মানে আমি আবিধানিক অনুবাদ করলাম না, বাবার তো বলে দিলাম। তো তিনি বলেন যে আল্লাহ রাসূল কি বলেছেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদ আলা কিতাব, আমি আল্লাহর কসম, আমি ইহুদিদেরকে তাদের লেখনীতে এটা বিশ্বাস করি না, তাদের প্রতি আমার আস্থা নেই। তো কুফফারদের প্রতি আস্থা থাকার দরকার নেই। কুফফাররা, এখানে মূলনীতি যা দেখেন, কুফফাররা দেখবেন ইসলাম নিয়ে গবেষণা করবে, বইটা লিখে ছেড়ে দিবে, আর একজন খুশিতে বাকবাকুম শুরু করে দিবে। ওদের প্রতি বিশ্বাস করার দরকার নেই, কোনোভাবে বিশ্বাস করার দরকার নেই, যে যত খুব ভালো ভালো মানুষই হোক না কেন। কিন্তু কারণ হচ্ছে যে তার মধ্যে তো আস্থাটা নাই, বিশ্বাসটা নাই, ইসলামের যে ইমানের বিষয়, এটা তো তার মধ্যে নাই। তো সে ওখানেও কিছু না কিছু ঝামেলা পাকায়, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, এবার করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, এবার করে। তো এর ফলে দেখা যায় যে তাদের লেখনের মধ্যে অনেক ধরনের বীজ থাকে, অনেকে অমুক তমুক একটা খুব প্রমোট করে। যখন আপনি ইসলামী কোনো বিষয় নিয়ে লিখছেন, আমাদের ক্লাসিক্যাল আলিমদের লেখনী, পরবর্তী সময়ে যারা ইসলামের মূলধারার সাথে সম্পৃক্ত ওলামা, তার যে কোনো মাযহাবের হোক, যে কোনো মূলধারার যে কোনো একটা গ্রুপেরই হোক না কেন, সেখান থেকে আপনি কোটেশন করছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে সহায়ক কোটেশন হিসাবে আপনি কুফারদের থেকে নেন, কোনো সমস্যা না। কিন্তু ওইটা একটা দলিল হয়ে যাওয়া, যে আমার ইয়েলের অমুক প্রফেসর বলেছে, অক্সফোর্ডের তমুক প্রফেসর বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, এবং ওইটার একটা বই বানায় দেওয়া, এভাবে প্রচার করা, যে এর মাধ্যমে আমরা বুঝতেছি যে এই বিষয়টা ঠিক, এটা আমি সঠিক মনে করি না। তাদের প্রতি এত বিশ্বাস, এত আস্থা রাখার দরকার নেই। তাদের বইয়ের ইয়েতে চলে যান, রেফারেন্সগুলো ঘাটেন, অনেক ক্ষেত্রে আপনি কিছু না কিছু উল্টাপাল্টা পাবেন, মাস্ট মাস্ট, এর কোনো কনফিউশনের জায়গা নেই, এটা হয়। আমি এক লোককে চিনি যে তার কোনো একটা বক্তব্যের মধ্যে এরকম একটা বর্ণনা বললো মুস্তাদ আহমেদ থেকে, আমি কারো নামও বলছি না, জাস্ট ঘটনা বলছি, একটা এব্রা শিক্ষার জন্য। তো ওইটা নিয়ে একটা একদল গবেষণা করছিল, তো তারা এটা আমার কাছে ফরওয়ার্ড করে, কয়েক বছর আগের ঘটনা, সেটা প্রিন্টেড, সেটা রিভিউড অ্যান্ড প্রিন্টেড, যাই হোক। আমার কাছে ওটা রিভিউর জন্য পাঠানো হয়েছিল, ওটার একটা অংশ দেখার জন্য, যে এটা তারা খুঁজে পাচ্ছে না। ওইটা মুস্তাদ আহমেদের যে কথাটা বলেছে, আমি ওইটার জন্য ওই ধরনের, মানে পুরো মুস্তাদ আহমেদ একটা বিশাল অংশ ওই সময় পড়ে ফেলতে বাধ্য হয়েছিলাম। মানে পুরো সাথে আমার পড়া নিয়ে এত বড় কিতাব, সেটা আমার কাছে একটা হার্ড কপিও নাই, তো পিডিএফ থেকে এত বড় কিতাব পড়া আমার জন্য কষ্টকর, আমি চোখে একটু সমস্যা আছে, আমি হার্ড কপি একটু বেশি পড়তে পছন্দ করি। যাই হোক, তো পরে তারপর আমি ওই রেওয়ায়তের সাথে সম্পৃক্ত যে কয়জন রাবির কথা আসতে পারে, মানে এটা কিছু পদ্ধতি আছে কীভাবে খুঁজতে হয়, ওই অনুযায়ী আমি খুঁজে খুঁজে ইন্ডেক্স ধরে 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 বিশাল একটা অংশ আলোচনা করে গেছিলাম। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু ব্যাপার থেকে বর্ণিত, তো না আমার খেয়াল নেই, আয়েশা জানি সম্ভবত। তো তার ওই মোসাদ আয়েশার পুরোটা, তারপর অন্যান্য আরও কিছু আরও কয়েকজন সাহাবী যা থেকে রেওয়ায়ত, মানে এই ঘটনাটার রেওয়ায়ত যতজন সাহাবী থেকে পাওয়া যায়, এই হিসেবে বলছি যে আহ, হাদিসের যে আতরাফগুলো, হাদিসের মূল সামনের টেক্সটে এটার উপর বেশ কিছু কিতাব আছে, আবার সাহাবী অনুযায়ী কিছু ইন্ডেক্স আছে, জাস্ট সহজ করে বোঝানোর জন্য প্রসেসটা কীভাবে আমরা খুঁজি। তো ওই ঘটনাটা ওই আতরাফ ধরে পাওয়া যায়, আবার ইন্ডেক্স ধরে ওই কোন কোন সাহাবীর বর্ণনা অনুযায়ী ইন্ডেক্স ধরে পাওয়া যায়, এরকম যতজন পেয়েছি, আমি মুস্তাদ পড়েছি, অন্যগুলোও দেখেছি পরে বাধ্য, আলহামদুলিল্লাহ, অনেক বেশ কিছু কিতাবের, কোথাও এই বর্ণনা খুঁজে পাইনি। মানে বর্ণনাটা আছে, কিন্তু যেই শব্দের উপর জোর দিয়ে উনি এত বড় একটা থিসিস খাড়া করেছেন, ওই শব্দ খুঁজে পাইনি। ওইটা জরুরি, ওইটাই জরুরি যে ওইটা থাকতে হবে, এখন ওইটা কোথাও আমি খুঁজে পাচ্ছি না। পরে আমি
ওরিয়েন্টালিস্টদের লেখার দিকে চলে গেলাম যে এই যে টপিকে কারা কারা বই লিখেছে। আমি পরে তাদের বই পেয়েছি, পরেটা আমরা চিহ্নিত করেছি যে এখানে অমুকের বই আছে। উনি অ্যাকচুয়ালি মোসনাদ যদি খুলে দেখতেন এখানে নাই এটা, অন্য যতজন রাবি এটা বর্ণনা করছেন কারো বর্ণনাতে আসলে এটা নাই, এই পার্টটা যে শব্দটা উনি বলছেন এই পার্টটা নাই। এমনকি যদি থাকতো, একটা উসুল আছে উলুল হাদিসে, সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কথা আসলে ওটা সনদ দেখা দরকার, এটা এমনি বাদ যাবে। তো নাই, এমনিও নাই কিন্তু যদি থাকতো তাও বাদ যেত, এটা বাতিল হিসেবে বর্ণিত হতো। তো অনেকগুলো ইস্যু আছে, এটার মধ্যে টেকনিক্যাল অনেকগুলো ইস্যু আছে, সব বাদ দিয়ে আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যে কি হয়েছে ওখানে আছে নাই। অথচ তিনি এর উপর থিওরি খাড়া করে এসেছেন, এটা দিয়ে মানুষ আবার প্রচার করছিল বিভিন্ন শুনে। তো বাস্তবতা হচ্ছে এটা যে ওদের উপরে এত ভরসা রাখেন না, যত ভালো মানুষই হোক না কেন এত ভরসা রাখার দরকার নেই। আবার রিচেক করেন, নিজেদের সোর্সের কাছে ব্যাক করেন। আমাদের জন্য আমাদের সোর্সে যথেষ্ট আলহামদুলিল্লাহ। কোনো জীবনে কখনো হয়েছে যে ইহুদিরা তাদের ধর্ম বোঝার জন্য আমাদের বই পড়তে এসছে, বা খ্রিস্টানরা তাদের ধর্ম বোঝার জন্য আমাদের আলেমদের কোটেশন পড়তে এসছে? আসছে জীবনে এটা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল জাওয়াব সাহিহ লিখেছেন। স্পেনের আলেমরা খ্রিস্টানদের রদ করে অনেক বইপত্র লিখেছে, তাদের বইপত্রে গসপেলের এমন অনেক উদ্ধৃতি আছে যেটা আপনার এখনকার গসপেলে খুঁজে পাবেন না। এর কারণ হচ্ছে গসপেলগুলো মানে এক এক অঞ্চলে কিছুটা আলাদা প্রচলন আছে। আপনারা জানেন যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্সদের মধ্যে পার্থক্য আছে। আবার কি নাইসিয়া সম্মেলনের আগে কিছু অংশ ছিল, অনেকগুলো গসপেল ছিল যেটা ওরা ওই সময় অ্যাকসেপ্ট করে নাই। তো আমাদের অনেক আলেমরা এমন কিছু কোটেশন দিয়েছে যেটা পরবর্তী সময়ের জায়গায় খুঁজে পাওয়া যায় না। এখন এটা গবেষণা করার জন্য ওরা আসছে যে আচ্ছা তাহলে ওদের ধর্মের বই থেকে দেখি, ওদের আলেমদের বই থেকে দেখি তো আমাদের ধর্মটা আসলে কি হয় না। আপনি কেন আরেকজনের কাছ থেকে নিজের রিলিজন নিতে যাবেন? আচ্ছা, তো আল্লাহ রাসূল কি বলছেন যে আমি ওদের উপর বিশ্বাস করি না। তো তারপরে যায়েদ রাদিয়াল্লাহু কি বলছেন যে ফামা মাররা বি নিসফু শাহরিন হাত্তা তাআল্লামতুহু লাহ, আমার আধা মাসও যায় নাই, অর্থাৎ আমরা 15 দিন ধরতে পারি যে আমাদের এই আধা মাসের মধ্যে 15 দিনের মধ্যে আমি তার জন্য এটা শিখলাম, ইহুদিদের ভাষা শিখলাম। ইহুদিদের ভাষা হচ্ছে এব্রানি বলে, ওই সময়কার ইহুদি মদিনা যারা তাদের ভাষা। তো তারপরে উনি বলছেন যে যখন আমি এটা শিখলাম তখন যখনই তিনি ইহুদিদের কিছু লিখতেন কাতাবতুল্লাহ ইলাইহিম, আমি আল্লাহ রাসূলের পক্ষে তাদেরকে লিখে দিতাম। আর যখন তারা পুরো কিছু লিখে পাঠাতো আমি তার পক্ষে এটা পড়ে শোনাতাম। কারণ ইহুদিদেরকে আল্লাহ রাসূল কেন বিশ্বাস করেন নাই? মুবারকপুর রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে হতে পারে যে তারা যখন কোনো কিছু লিখলো, ওদেরকে কাউকে ডেকে বললো যে আচ্ছা তুমি একটু পড়ে শোনাও, সে হয় বাড়াবে বা কমাবে নিজেদের সুবিধার জন্য। আবার যখন লিখতে দিবেন তখনও তাই করবে নিজেদের পছন্দ মতো, রক্ষা করবে না এই জন্য। হ্যাঁ, আমি যেটা বলেছি এমনি বলিনি, হাদিস থেকে আসলে এর শিক্ষাটা পাওয়া যায়। তো তিনি যে এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। এই হাদিসের পরের পার্টে আছে যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আল্লামা সুরিয়ানিয়া, আল্লাহ রাসূল আমাকে সুরিয়ানিয়াই শিখতে বলেছেন। এটা হচ্ছে সিরিয়াক ল্যাঙ্গুয়েজ, ওই সময় তার সিরিয়াতে প্রচলিত ভাষা যেটা। তো দুইটাই হতে পারে। তো এটা তুহফাতুল আহওয়াযিতে মুবাররকুর রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে সুরিয়ানি, উনি বলছেন এটা হচ্ছে লুগাতুল ইনজিল, এটা হচ্ছে ইনজিলের ভাষা। ওই সময় ইনজিল এই ভাষায় ছিল। আল ইব্রানি এটা হচ্ছে লুগাতুত তাওরা, এটা হচ্ছে তাওরাতের ভাষা ছিল। এইটা আমরা অন্য একটা রেওয়ায়েতে পাই, আল মুস্তাদরাকের 5781 নম্বর হাদিস। যায়েদ রাদিয়াল্লাহু বলছেন যে ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহসিনু সুরিয়ানিয়া, তুমি কি ভালো মতো সুরিয়ানি ভাষা পারো, সিরিয়াক ভাষাটা পারো? তিনি বললেন না। তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন ফাতাআল্লামহা ফাইন্নাহু ইয়াতিনা কুতুব, তাহলে এটা শিখো, কারণ আমাদের কাছে এই ভাষায় কি আসে, লেখা আসে, চিঠি আসে, বিভিন্ন লেখনী আসে, চিঠি আসে, এটা পড়া দরকার। কাজে আমার তাহলে এটা জরুরি, বুঝেন? তার মানে এটা জরুরি মুসলিমদের জন্য যে সবসময় সেকেন্ডারি সোর্সের উপর নির্ভর করা যাবে না। কোনো বিষয়ে গবেষণা করার জন্য আমার জরুরি আমার এমন লোক থাকা লাগবে যে নিজে ওইটার প্রাইমারি সোর্স করতে পারে। সবসময় সেকেন্ডারি সোর্স থেকে নেওয়া উচিত না, উচিতই নয় আসলে। সম্ভব যে গবেষক যে গবেষণা করতে চায় তার একটা দায়িত্ব যে সে যেন ওটা নিজেরা শিখতে পারে। এটা আপনারা দেখবেন, আমি এটা অনেকগুলো দেখেছি। আমি জাস্ট আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি, নাম উল্লেখ না করে। অনেকে ওরিয়েন্টালিজম নিয়ে কাজ করেন, মাশাআল্লাহ খুব ভালো, খুবই ভালো। ওরিয়েন্টালিজম নিয়ে কাজ করতে হলে ওরিয়েন্টালিস্টরা কোন কোন ভাষায় কাজ করে এটা দেখতে হবে। ওরিয়েন্টালিস্টরা পরবর্তী সময়ের যারা তাদের ম্যাক্সিমাম কাজ করেছে ইংলিশে, এর আগে করেছে ফ্রেঞ্চে, অনেক প্রাচীন আমলের কিছু ল্যাটিন কাজ পাওয়া যায়, স্প্যানিশ কিছু কাজ পাওয়া যায়। বাট বেসিক্যালি আপনি যদি ইংলিশ আর ফ্রেঞ্চ শিখেন ম্যাক্সিমাম আপনার কভার হয়ে যাবে। রুশ ওরিয়েন্টালিস্ট আছে, ওদেরও কিছু কাজ আছে, সংখ্যায় কম। আর কিছু আছে হচ্ছে আপনার ডাচ। অ্যাটলিস্ট ইংলিশ তো আপনার লাগবে। ওরিয়েন্টালিজমের উপর কাজ করবেন কিন্তু আপনি ইংরেজি ভাষাই জানেন না, তাহলে আপনি কেমন কাজ করবেন? তো ওরিয়েন্টালিজমের উপর কাজ করেছে, ওরিয়েন্টালিজের যাদের উপর কাজ করেছে, আরেকটা বড় সোর্স হলো জার্মান। তো এখন ধরেন গোল্ডজিয়ার হোক, তারপরে হচ্ছে আপনার অন্যরা যারা যারা পরবর্তী সময় কাজ করেছেন তাদের যে ভাষাগুলো কোনোটাই জানে না,
সেইগুলোর অনুবাদ হয়েছে আরবিতে, সেই আরবির অনুবাদ হয়েছে উর্দুতে, উর্দু থেকে নিয়ে এসে বাংলায়, বা হয়েছে আরবিতে, আরবি থেকে নিয়ে এসে বাংলায়। এখন ঠিক আছে, এটা হতে পারে, খারাপ না, কিন্তু প্রবলেম হলো যেটা, আপনি যখন একটা জিনিসকে 2-3 ভাষা চেঞ্জ করে আরেক ভাষায় আনবেন, মূল এসেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি দেখছেন, যেহেতু আমার নিজের পড়া আছে কিছু কিছু, আমি বলতে চাই না আমি আল্লাহ আল্লাহ মাফ করেন, কিছু কিছু হয়েছে কি, বিভিন্ন সময় পড়তে হয়েছে, বিভিন্ন ইস্যুর কারণে সামনে চলে আসে। আমার কাজই তো এটা, যেহেতু প্রফেশন এটা না, এই জন্য এটা আমার কোনো ক্রেডিট না, এটা তো করবোই। একজন ডক্টর তো মেডিকেল জিনিস পড়বে, বা একজন তালেব জিনিস পড়বে, এটা কোনো ক্রেডিটের বিষয় না, এটা তো দায়িত্ব, এই হিসেবে করলাম। এটা নিজের ইজার করার কিছু নেই, আলহামদুলিল্লাহ। তো এখন যেটা হয়েছে যে আমি নিজে এরকম বেশ কিছু জায়গায় দেখেছি যে যাকে কোট করছে, অ্যাকচুয়ালি যাকে কোট করছে, যাকে কোট করে রদ করা হচ্ছে, ও আসলে এইরকম কথা বলা নেই, কথা বলছে ঠিক আছে, কিন্তু ঠিক এরকম কথা বলে ডিফারেন্ট কথা ছিল। এটা আপনার দরকার না এটা জানা, হয়তো আপনি ওটা রদ করবেন কি দিয়ে। যেমন মোহর আলী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কাজ আমার এই জন্য খুব পছন্দ। উনি সিরিয়ানে যখন কাজ করেছেন, উনি ইংরেজিতে ওদের কাজগুলো ইংরেজিতেই পড়েছেন, যেহেতু উনি আরবি খুব ভালো জানেন, ইংরেজিও ভালো জানতেন। ওদের ভাষায় পড়ে তারপরে উনি একটা কম্পারেটিভ স্টাডির মাধ্যমে এগুলোকে রিফিট করেছেন, এটা জরুরি। হ্যাঁ, রিফিটেশনের জন্য এটা খুব জরুরি। যাদেরকে আপনি রিপিট করছেন, আপনি যদি ওর ভাষা না জানেন, ও আসলে কি বলতে চাচ্ছে না বুঝেন, তাহলে কেমন হবে? কারো ভুল ধরবেন, সে যে ভাষায় বলেছে ওইটা না বুঝে ওটা থেকে কেউ অনুবাদ করলো, অনুবাদ তো ভুল হতে পারে, তাই না? তার নাম অন্য কেউ ছাড়িয়ে দিতে পারে, বাস্তব আসলে এরকম কোনো কিছু সে বলেই নেই। তো এইটা যাচাই বাছাই করা খুব জরুরি। সোর্স ইন্ডিকেট করতে হবে, প্রাইমারি সোর্সটা আসলে কি, পারফেক্ট সোর্সটা বের করতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তো আল্লাহ রসুল কিন্তু এটা আমাদের শেখাচ্ছেন। দেখেন, এখানে শেখার অনেক কিছু আছে ভাই, যদি আমরা শিখতে পারি ইনশাল্লাহ জীবনে কাজে আসবে। তো তারপরে তিনি কি বললেন, জায়দাতুল্লাহ বললেন যে এটা উনি শিখলেন কত দিনে? 17 দিনে। 17 দিনে শিখলেন সিরিয়াক ভাষা। ইব্রানি শিখলেন, ইহুদিদের যে ভাষাটা শিখলেন কত দিনে? 15। সিরিয়াক শিখলেন কত দিনে? 17। এটা মুসাদ্দাকে আছে, শেখ মুকবিল বিন হাজার ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তাআলা আল জামি সহিহ মিমা লাইসা ফি সহিহাইন, এই হাদিসকে সহিহ বলেছেন। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে বলছেন, ওয়াকাদ কানা যায়েদ বিন সাবিত মিন আশাদ্দিন নাসি যাকা। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে মেধাবী মানুষ। তাআলামা লিসানা ইয়াহুদ ওয়া কিতাবাহুম ফি 15 ইয়াওমা। তিনি ইহুদিদের যে ভাষা এবং তার লেখনে, একটা আপনি দেখেন ভাষার 4টা স্কিল হয়, তাই না? তা আপনি বলতে পারেন শুনে বুঝেন ঠিক আছে, কিন্তু আপনি লিখতে পারেন না, তাহলে একটা স্কিল আপনার নেই। এই জন্য আলাদা করে বলছেন যে ইহুদিদের ভাষা এবং তাদের লেখনী, এটা তিনি শিখলেন কয়দিনে? 15 দিনে। তারপর তিনি বলছেন যে আবুল হাসান বিন বারা, উনি বর্ণনা করছেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কিসরার, পারস্যিক সম্রাটের দূতের কাছ থেকে 18 দিনে শিখেছিলেন ফার্সি, তখনকার ফার্সি। তারপরে ওয়াতাআল্লামা আল হাবাশিয়া ওয়ার রুমিয়া ওয়াল কিবতিয়া মিন খুদ্দামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খাদেমদের থেকে, অর্থাৎ তার বিভিন্ন ভাষাভাষীর খাদেম ছিলেন, তাদের থেকে ইথিওপিয়ান ভাষা, রোমান ভাষা এবং মিশরীয় যে ভাষা, এগুলো উনি শিখেছেন। সুবহানাল্লাহ, ভাষার ক্ষেত্রে ওনাকে আল্লাহ তাআলা এরকম প্রশস্ততা দিয়েছেন। আর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু বড় ফকিহ ছিলেন, মদিনার ফিক বেসিক্যালি ওনার ফিক, ওনার অনুগমন করেছেন পরবর্তী সময়ে ওনার থেকে যারা জুনিয়র তারা, যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই মেধার কারণেই ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে কোরআন সংকলনের দায়িত্ব ওনার কাছেই চেপেছিল। তো দেখেন মেধাকে আল্লাহ রাসূল নিজে কিভাবে ইউটিলাইজ করলেন। তিনি বুঝতে পেরেছেন যে তাকে তো অন্য কাজও দিতে পারতেন, ভাষার কাজে দিলেন কেন? কারণ কিছু কিছু মানুষের জন্য দেখবেন কি ভাষাকে আল্লাহ তাআলা না অনেক সহজ করে দেয়, এত সহজ করে দেন যে সে একের পর এক ভাষা ইজিলি শিখতে পারে। এমন অনেক মানুষকে পাবেন যার জন্য ভাষা খুব সোজা, দুনিয়ার অনেক কিছু তার জন্য টাফ, সে তো ম্যাথ ভালো পারে না, কিন্তু ভাষা খুব ভালো পারে। আল্লাহ তাআলা আপনার জন্য কি সহজ করেছেন এটা আপনি দেখেন, নিজেকে ওইটাতে নিয়োজিত করেন, দেখবেন কাজে আসবে। এবং এটা যারা ইসলামী দুনিয়াতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল, তাদের এটা বোঝা উচিত, যার যেটা না তার উপর সেটা না চাপিয়ে কে কোনটা ভালো পারে তাকে সেটা করতে দেওয়া। এখানে একটা মাসালা মাসুদের ফিকিয়াতে আছে যে অন্য আরবি ছাড়া অন্যান্য ভাষা শেখা যে কারণে এমনিতে মুবাহ, ওয়াকাদ তুস্তাহাব্বু লাহুম, এটা তার জন্য কি হতে পারে? মুস্তাহাবও বটে, হতে পারে প্রয়োজনের কারণে। এবং ওয়াজিবু তাআল্লুমুহা উজুবা কিফায়াতিন লিল মাসলাহাতিল আম্মা, ব্যাপক কোনো মাসলাহা কল্যাণের জন্য এটা শেখা কিছু মানুষের জন্য, যেটা আপনারা জানেন তো ফরজে কিফায়া কিরকম হয়, কিছু লোক আদায় করলে বাকিদের জন্য আদায় হয়ে যায়, এটা ওই ফরজে কিফায়াও বটে।
যখন এটা ব্যাপক কল্যাণ লাগে, যেমন যেমন উদাহরণ দিচ্ছেন যে যেমন কাফেরদের বিভিন্ন ক্ষতি সম্পর্কে জানা হয়, সতর্ক হওয়া। বোঝা গেছে? আর এখনকার সময় দাওয়ার জন্য হতে পারে। আমরা তো অনেক সময় দাওয়ার কথা বলি, মাশাআল্লাহ। পৃথিবীর এমন অনেক অঞ্চলের মানুষ আছে না, এমন অনেক অঞ্চলের মানুষের ভাষা, ওই ভাষায় কোনো কাজই খুব বেশি হয় না। যেমন এখন আলহামদুলিল্লাহ হচ্ছে, আমি অনেকের থেকে শুনেছি, বাট একটা দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীর একটা বিশাল অংশের ভাষা হওয়ার পরেও স্প্যানিশে খুব বেশি ইসলামী দাওয়ার কাজ হয় নাই। বছর কয়েক আগে আমাকে একজন নক করেছিল, স্প্যানিশে কোনো কাজ আছে? আমি বললাম যে কখনো দেখিও নি, আমার চোখেও পড়ে নাই। এখন আমি জানি কিছু কিছু হয়েছে, পর্তুগিজেও হয়েছে, কিন্তু অনেক দেরি হয়েছে। এটা আরও আগে হওয়া উচিত ছিল। পৃথিবীর বিশাল অংশের মানুষ স্প্যানিশে কথা বলে, অথচ সেখানে দাওয়ার কাজ না হলে কীভাবে হবে? আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু হয়েছে, আশা করি ধীরে ধীরে আরও হবে। সেটা কিউবাতে প্রচুর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তাহলে মনে রাখেন যে অন্য ভাষা শেখা দিনে দেওয়ার জন্য, কুফারদের ষড়যন্ত্র বোঝার জন্য, প্রতিহত করার জন্য, এটা ইভেন ফরজে কিফায়াও বটে। কিছু লোকের অবশ্যই হওয়া দরকার, আর যদি কারোরই না হয় তাহলে তো মুশকিল। এটা খেয়াল রাখা খুব জরুরি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, 3 নম্বর পয়েন্ট, যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইয়ামানে বিচারকের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। এখন এটা দেখেন যে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? 4 জন এমন সাহাবী ছিলেন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় এই সার্টিফিকেশন দিয়েছেন যে তাদের থেকে কোরআন শিখো, কোরআন পাঠ তাদের থেকে শিখো। সহিহ বুখারী 3806 নম্বর হাদিস, যে ইস্তাকরিউল কোরআন মিন আরবাআ, 4 জন থেকে কোরআনের কেরাত শিখো। মিন ইবনে মাসউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, ওয়া সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে। সালিম রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে যান। ও উবাই, ইয়ানি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুআয ইবনে জাবাল, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে। ওনারা এরকম বড় সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেশন দিয়েছেন। এটা খুব প্রসিদ্ধ একটা হাদিস, মুসনাদ আহমদের 13,999 হাদিস। অন্যান্য কিতাবেও আছে যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমারই উম্মতের প্রতি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়া রাখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনারা এইটা শুনবেন কম বেশি খুতবাতে, খতিবরা বলেন, কানের উপর দিয়ে যায়, হয়তো ওভাবে বুঝেন না, আজকে একটু বুঝিয়েও নেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য সবচেয়ে দয়া রাখে আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেশন দিয়েছেন, কে? আবু বকর। তো আশাদুহুম ফি দীনিল্লাহি ওমর ওয়া ক্বালা আফফান মাররাতান ফি আমরিল্লাহি ওমর। দুইটা আলাদা বর্ণনায় আছে যে শাব্দিক পার্থক্য, যে দিনের, আল্লাহর দিনের ব্যাপারে বা আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সবচেয়ে বেশি দৃঢ় হচ্ছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আসদাকুহুম হায়াআন ওসমান, সবচেয়ে বেশি লজ্জাশীল কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত, ফারায়েজের ব্যাপারে সবচেয়ে বড় এক্সপার্ট হচ্ছেন যায়েদ বিন সাবিত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি, এই বিষয়ে সবচেয়ে বড় ইলম কার? কারি মানে খালি এখনকার সময় যে খালি তেলাওয়াত করে এই কারি না। ওই সময় কারি বলতে বোঝানো হচ্ছে যারা কোরআনের ইলম রাখে, কোরআন তাফসীর সহ সবকিছু মিলে, কেরাত সহ, যে তার একটা কেরাত আছে, ওইটার তারপর তাফসীর, সবকিছু মিলে যার জ্ঞান। তো সবচেয়ে বেশি কার ছিল? ওয়াই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। ওয়া আলামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, আর হালাল এবং হারামের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান কার? মুআয ইবনে জাবালের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা, আর জেনে রাখো যে প্রত্যেক উম্মতের একজন আমিন, একজন আমানতদার ব্যক্তি আছে। ওয়া ইন্না আমিনা হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আর এই উম্মার আমিন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। তো এখানে আমরা দেখি যে মুআয রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হালাল হারামের সবচেয়ে অভিজ্ঞ লোক। তো এরকম একজন লোককে, যেহেতু তার জ্ঞান আছে, বসিয়ে রেখেছেন না, কাজে পাঠিয়েছেন। কোথায়? ইয়ামেনে। ইয়ামেনে উনি তাকে কাজী করে পাঠিয়েছেন, ওখানকার বিচারক হিসেবে। এবং পাঠানোর সময় তিনি তাকে এমন একটা মূলনীতি শিখেছেন যা যুগ যুগ ধরে উলামায়ে কেরাম দ্বীনি মাসালা আরোহণের মূলনীতি হিসেবে ব্যবহার করে আসেন। আল্লাহ রাসূল কি বলেছেন? কাইফা তাকদি ইযা আরাদা লাকা কাদা, যখন তোমার কাছে কোনো একটা বিচারের বিষয় আসবে, কিভাবে তুমি ফয়সালা করবে? তিনি বলেন আকদিম কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব অনুযায়ী করবো। অর্থাৎ টপ প্রায়োরিটি আছে আগে কোরআন। তিনি বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে না পাও, কারণ কোরআন মূলনীতি নিয়ে বলেছে, শাখা প্রশাখা নিয়ে আলোচনা খুব কম। তো না পাওয়াই স্বাভাবিক, যখন পাবে না তখন কি করবে? তো তিনি বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে বলবো, অর্থাৎ হাদিস থেকে বলবো। এখন আল্লাহ রাসূলের সুন্নাতেও কিছু কিছু বিশুদ্ধ না ইজতিহাদের জায়গা থাকে, তাই না? তো তিনি বলছেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কিতাবেও না পাও, কোথায় যাবে তখন? তিনি বললেন আজতাহিদু রাই, আমি তখন আমার যে আমার নিজের মতামত অনুযায়ী এটা ইজতিহাদ করবো, সঠিক উত্তর খোঁজার চেষ্টা করবো।
বলে আলু ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলাল্লাহি লিমা ইউরদি রাসূলাল্লাহ। তো তিনি বললেন যে যে এবং এই বিষয়ে আমি কোনো ত্রুটি করব না, কমতি করব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সন্তুষ্ট হয়ে তার বুকে আঘাত করে বললেন যে সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আল্লাহ রাসূলের রাসূল অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতিনিধিকে তার সাথে সমমত হওয়ার তৌফিক দিয়েছেন, এমন বিষয়ে তৌফিক দিয়েছেন যেটা তার রাসূলকে সন্তুষ্ট করে। আচ্ছা, তো এইখানে মূল বিষয় আমরা দেখছি যে ওনার এই যে মেধাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে ইউটিলাইজ করছেন। যেহেতু তিনি হালাল হারামের সবচেয়ে অভিজ্ঞ, তাহলে এটাকে বিচার কাজেই সবচেয়ে ভালো কাজে লাগানো যায়, তাই না? তো ওনাকে পাঠিয়ে দিচ্ছেন ইয়ামানে, একদম একটা এলাকায় যেটাতে তো উনি ওখানকার লোক না, কিন্তু ওনাকে ওখানে পাঠাচ্ছেন ওখানে বিচারক হিসাবে, যারা তিনি ওখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে। আপনাদের মনে রাখতে হবে যে সাহাবীদের যুগ থেকে নিয়ে যতদিন পর্যন্ত মাযহাবগুলো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, তখন পর্যন্ত সাধারণত যারা কাজী হতেন এরা প্রত্যেকে মুজতাহিদ হতেন। কারণ ওরা তো কারো তাকলিদ করে নাই। ওই সময় বইপত্রগুলো এরকম ছিল না। আমরা একটা বই ধরবো, বলবো যে আচ্ছা এ পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠার মধ্যে মোটামুটি মৌলিক সব মাসালা চলে এসছে। ওই সুযোগ ওই সময় তো ছিল না। ওই সময় প্রত্যেকের নিজস্ব এলম দ্বারা এরকম আয়াত হাদিস জানা থাকা লাগতো, যে নিজে ইজতিহাদ করতে পারে তারপর তিনি বিচার ফায়সালা করবেন। তো কাজে ওই সময় কাজী হওয়া খুব ক্রিটিক্যাল বিষয় ছিল। এরকম ক্রিটিক্যাল পদের জন্য, কারণ এখনকার সময় যারা ল পড়েন তারা জানেন যে আইন আপনাদের লিপিবদ্ধ আছে, বিচারক যাই ফয়সালা করেন ওই ল অনুযায়ী করেন। এখন মনে করেন আপনি এমন একটা দেশে বসে আছেন যেখানে এগুলো কিছু নাই, কিন্তু আপনার জ্ঞানের সাগর হতে হবে লয়ের উপরে। মানে এখানে কোথাও এভাবে কিছু লেখা নেই, মূল সোর্স আপনি জানেন, অমুক অমুক সোর্সে আছে, সোর্সগুলো আপনার খুব মুখস্থ আছে, তারপর আপনি নিজে থেকে রায় দিবেন, সোট অফ। এটা ওই যুগ ছিল। তো তখন তিনি মুআয রাদিয়াল্লাহু পাঠালেন এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি এখান থেকে আসলো। এই রেওয়ায়তের উপর কারো কারো একটু আপত্তি আছে। তো মনে রাখতে হবে যে মুহাক্কিক আলেমদের অনেকে, যেমন ইমাম ফখর আল বাজদাবি রাহিমাহুল্লাহ তাআলা উসুলে জুওয়াইনি বুরহানে, আবু বকর ইবনে আরাবি আরিদাতুল আহওয়াজিতে, খাতিব আল বাগদাদি আল ফাকিহ মুতাফাক্কিহ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়াতে, ইবনে কাসির তাফসির মুকাদ্দিমা, ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন, শাওকানি জুজউন লাহুল মুফরাদে, সবাই এটাকে সহিহ হিসেবে আখ্যায়িত করেছেন। দুইটা আপত্তি এটার উপর কম বেশি করা হয়, যার মধ্যে একটা আসলে সঠিক আপত্তি না, একজন রাবীর ব্যাপারে বলা হয় মাজহুল, কিন্তু উনি আসলে মাজহুল না, উনি মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু আত্মীয়, যেটা ইমাম শুবা বিন হাজ্জাজ রাহিমাহুল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আমার কিন্তু খেয়াল আছে। তো তবে তার উপর যার তাদের কিছুই পাওয়া যায় না, যেহেতু পাওয়া যায় না তাকে তো তার উপর আক্রমণের কোনো সুযোগ নেই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা আপত্তি বলে, যে আপত্তির ধরনের রেওয়ায়ত সহিহ বুখারী ও মুসলিমে আরও আছে। তো এটা নিয়ে শায়বান রহমাতুল্লাহ আলাইহি সুনান আবু দাউদের 3592 নম্বর হাদিসের টিকায় খুব সুন্দর আলোচনা করেছেন, দেখে নেবে যে দেখতে চান ইনশাআল্লাহ। তো যাই হোক, তা আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যারা প্রতিভাবান ছিলেন, যাদের মধ্যে তিনি প্রতিভা দেখেছেন তাদেরকে বিকশিত হতে দিয়েছেন, কীভাবে সাহায্য করেছেন, এবং এটা ইসলামী ইসলামী রাজ্যের জন্য, ইসলামী সমাজ ব্যবস্থার জন্য, আমাদের দিনের জন্য ওভারঅল কী পরিমাণ কল্যাণকর হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দিন এটা নিয়ে আরেকটু আলোচনা করব। আশা করি আগামী দর্শে আমাদের এই টপিকের আলোচনা শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।